নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের কাছে। রেসিপিটি হলো চাটনি। এই চাটনি ডাগর ফলের চাটনি, খেতে নাকি খুব অসাধারণ হয় বন্ধুরা। আমি কিন্তু ফার্স্ট টাইম বানালাম এই ডাগর ফলের চাটনি। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের আমি ফলের চাটনি করে দেখাবো। আজকের আমি কি ফল নিয়েছি, আমার বাড়িতে যা যা ফল ছিল তাই নিয়েছি। এখানে কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, এখানে একটা ছোট্ট সাইজের শসা নিয়েছি, এখানে খেজুর নিয়েছি, আর পাকা পেঁপে ছিল, পেঁপে নিয়েছি, আর এখানে অর্ধেক আমি আপেল নিয়েছি। সব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। দেখুন বন্ধুরা, পেঁপেটাও আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আসল জিনিসটা হলো যে ডাগর ফল। ডাগর ফলটা আমি কাটিনি, সবে মাত্র কিনে নিয়ে এসেছি। আপনাদেরকে দেখাচ্ছি এই ডাগর ফল দিয়ে আজকের আমি চাটনিটা বানাবো। অসাধারণ নাকি খেতে হয় বন্ধুরা। আমিও ফার্স্ট টাইম বানাচ্ছি, কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করছি কিভাবে বানাবো। ফলটাকে আমি প্রথমে কেটে নেব। সব ফলগুলো আমি আগে কেটে নিয়েছিলাম, কিন্তু এই ফলটা আমি কাটিনি। এই ডাগর ফলটা আমি এখনই কাটছি। দেখুন ভেতরটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা। আমি কিন্তু এই ফল আমি দেখেছি বাজারে, কিন্তু শুনেছি বন্ধুদের কাছ থেকে যে চাটনি খুব ভালো হয়। তাই আমি শুনে কিন্তু বানাইনি কোনোদিন। আমি শুনে কিন্তু চাটনিটা আমি নিজের পছন্দ মতন বানাবো। আমি খোসাটাকে ছাড়িয়ে নেব, দেখিয়ে দেব। ছুরি দিয়ে আমি সাইড থেকে কেটে নিচ্ছি, নিয়ে খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। সহজেই কিন্তু খোসাটা উঠে যাবে। দেখুন বন্ধুরা, অসাধারণ লাগছে কিন্তু দেখতে কালারটা। ফলটাকে আমি এবারে ছোট ছোট টুকরো করে নেব। পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। আমি আমার পছন্দ মতন কেটে নিচ্ছি। এরকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। খেতে কিন্তু খুব সুন্দর বন্ধুরা, এইভাবেই খায়। কিন্তু আজকের আমি ড্রাগন ফলের চাটনি করে দেখাচ্ছি বন্ধুরা। সবটা আমি কেটে নিয়েছি, এবার আমি একটা বাটিতে তুলে নেব। সব ফল আমার রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়েছি। কড়াটা আমি গরম করে নেব। গ্যাস অন করে দিয়েছি। আমি এক বাটি বন্ধুরা মিশ্রি নিয়েছি। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, কিন্তু মিশ্রি দিয়ে নাকি খুব দারুণ টেস্ট হয়, সেজন্য আমি এক বাটি মিশ্রি দিয়েছি। আর এই বাটির মাপে আমি 2 বাটি জল দেবো। যতটা চিনি নেব ততটাই জল দিচ্ছি। মিশ্রির মাপ করে আমি 2 বাটি জল দিয়ে দিয়েছি। মিশ্রিটা আমি ভালো করে জলে গুলে নেব। মিশ্রিটা আমার প্রায় গলে এসেছে। এবার আমি মিশ্রির মধ্যে পরিমাণ মতন আমি বিট লবণ দেবো। বিট লবণটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে। মিশ্রিটা আমার খুব ভালো করে গলে গেছে, ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। মিষ্টির রসটা কিন্তু পাতলাই থাকবে, ঘন করার কোনো দরকার নেই। গরম জলের মধ্যে আমি এখানে খেজুরটা আমি দিয়ে দেবো। এখানে 8টা খেজুর আমি দানা বের করে সরু সরু করে কেটে নিয়েছি, কেটে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। খেজুরটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। আমি ঢাকনিটা খুলে নেব। ঢাকনি দিয়েছিলাম, আমি গ্যাসটা এখন অফ করা ছিল, আমি অন করে দিলাম। খেজুরটা আমি 3 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। খেজুরটা বেশ অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি একে একে সব আমি ফ্রুটগুলো দিয়ে দেবো, মানে ফলগুলো। পেঁপে, আপেল,
শসা, কাজু কিশমিশ খুব ভালো করে আমি নেড়ে দেবো। বন্ধুরা এখানে আপনাদেরকে একটা ভুলে গেছি, এখানে আমি আমসত্ত্বও দিয়েছি, আমার বাড়িতে বানানো আমসত্ত্ব। এখানে ড্রাগন ফলটাও দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে আমি মিক্সড করে দেবো। সব ফল আমি দিয়ে দিয়েছি, দেওয়ার পর গ্যাসটা কমিয়ে আমি 1-2 মিনিট রেখে দেবো। 1 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। বেশ অনেকটা ঘন হয়ে গেছে, গ্যাসটা আমি এখন বন্ধ করে দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো। বন্ধুরা এখানে আমি শুকনো মশলা নিয়েছি, মৌরি নিয়েছি, জিরে নিয়েছি, মেথির ভাগটা কম নিয়েছি, জিরে 2 চামচ, মৌরিও 2 চামচ আর 1 চামচ মেথি নিয়েছি। নিয়ে আমি শুকনো কড়াতে নেড়ে নেব, নিয়ে গুঁড়ো করে নেব। মশলাটা আমি নেড়ে নিয়েছি। এখানে আমি গোলমরিচ আমার কাছে গুঁড়ো ছিল বলে দিয়ে দিয়েছি, এখানে 1 চামচ গোলমরিচ দিয়েছি গুঁড়ো, আপনাদের কাছে গোটা যদি থাকে দেবেন। দিয়ে হালকা করে নেড়ে নিয়েছি, নেওয়ার পর এটাকে আমি গুঁড়ো করে নেব। আমি 5 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম গরম অবস্থায়। দেখুন সব কিছু মিক্সড হয়ে গেছে, অনেকটা ঘনও হয়ে গেছে। আমি অর্ধেক লেবু নিয়েছি, আমি এই লেবুটা হচ্ছে গন্ধরাজ লেবু, আপনাদের কাছে পাতি লেবু থাকলে নেবেন। আমি এই লেবুটা দিয়ে এখন রসটা বের করে নেব। লেবুটা আমার বড়, সেই জন্য আধখানা নিয়েছি। যদি পাতি লেবু নেন ছোট তাহলে গোটা নেবেন বন্ধুরা। পুরো রসটাকে আমি ভালো করে বের করে নেব। এবার আমি যে লেবু রসটা বের করে নিয়েছিলাম উপর থেকে আমি দিয়ে দেবো। লেবু রসটা দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা বেশ টক টক মিষ্টি মিষ্টি লাগবে, তাহলে খেতে আরও ভালো লাগবে। এবার যে মশলাটা আমি করেছিলাম মশলাটা উপর থেকে আমি ছড়িয়ে দেবো, অল্প করেই দেব, 1 চামচ দিয়েছি। এখানে 1 চামচ আমি চাল মগজ উপর দিয়ে দিচ্ছি, এটা দেখতে ভালো হওয়ার জন্য, কিন্তু খেতেও ভালো লাগে। এই সব কিছু আমি মিক্সড করে দেবো। আমার এই ফলের চালের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।